হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ট্রেড লাইসেন্স কীভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, আজকে আমি আপনাদের দেখাবো যে ট্রেড লাইসেন্স নতুন কিছু আপডেট হয়েছে। তো সেই আপডেটটা কি তার আগে বলে দিই, আপনারা যখন গুগলে এইভাবে লিখবেন ট্রেড লাইসেন্স, তখন দেখবেন যে আপনাদের এরকম কিন্তু পেজগুলো ওপেন হয়ে গেছে। হ্যাঁ, আর ট্রেড লাইসেন্সের যেগুলো আপডেট এসছে নতুন নতুন, সেই আপডেটটা কি যে একটু শুধু আলাদা রকম আপডেট এসছে। সেই আপডেটটা আপনারা শুধু একটু যদি বুঝে যান, তাহলে দেখবেন যে ট্রেড লাইসেন্স সেম আগের মতন কিন্তু করতে পারছেন। আর যারা এই আপডেটটা বুঝবেন না, তারা দেখবেন যে ট্রেড লাইসেন্স করতে পারবে না। হ্যাঁ, তো আমি আজকে আপনাদের দেখাবো যে এই যে ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সগুলো আপনারা কীভাবে করবেন। দেখেন, আগে কিন্তু ট্রেড লাইসেন্স হতো কি, কোনো কিছুই লাগতো না বা কোনো কিছু আইডি টাইডি হতো না। ডাইরেক্ট এখানে আমরা ক্লিক করতাম যে লিঙ্কটাতে, সেটা হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে আগের লিঙ্ক, যেখানে আমরা কী করতাম, ডাইরেক্ট এখান থেকে ট্রেড লাইসেন্স মারতাম, কোনো আইডি না। এখান থেকে বিশেষ করে সমস্যা কী হতো যে একবার পেমেন্ট কেটে গেলে দ্বিতীয়বার তার অ্যাকনলেজমেন্ট নাম্বারটি দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে হোক, সেটা কিন্তু আর করতে পারতাম না। ঠিক আছে, এখান দিয়ে অনেক সময় কী হয় যে রেনুয়ালও করা যায়। এখন যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আগের যেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার বা এইটা জিনিস রয়েছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে শিল্পসাথী পোর্টাল থেকে। এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে শিল্পসাথী পোর্টাল থেকে একটি ট্রেড লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করবেন। আজকে আমি আপনাদের দেখাবো আবারও যে শিল্পসাথী পোর্টাল থেকেই যে নতুন করে ট্রেড লাইসেন্সটা আপনারা অ্যাপ্লাই করবেন, সেটার কিছু নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিছু কিছু নতুন নতুন সিস্টেম আবার লঞ্চ করা হয়েছে, সেগুলো আমি আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো যারা প্রথম এই পোর্টালটাতে আসবেন, তারা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান আছে, সেই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটি উইন্ডো খুলে যাবে। আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি। তো এরকম একটি উইন্ডো খুলে যাবে শিল্পসাথী, ঠিক আছে, সাইনিং টু কন্টিনিউ। তো এখানে যাদের অ্যাকাউন্ট নাই, তারা কী করবে, এখানে আগে প্রথম তারা অ্যাকাউন্ট বানাবে। ঠিক আছে, যে সাইনিং ইন ওটিপি, এখানে বলছে যে যাদের সাইন ইন করা আছে ওটিপি দিয়েও সাইন ইন করতে পারে। আর যাদের নাই, তারা কিন্তু এই নিচে একটা বক্স রয়েছে, সেটা এটা উঠছে না, নিচে কিন্তু এখানে একটা বক্স রয়েছে, সেটা হচ্ছে ক্রিয়েট নতুন অ্যাকাউন্টের জন্য। কিন্তু এখানে একটা বক্স রয়েছে, সেই বক্সটাতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবা যে ইউজার অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে। সেই নতুন করে এখানে কিন্তু আপনারা একটি অ্যাকাউন্ট ওপেন করি, শিল্পসাথী পোর্টালে একটি আইডি ওপেন করতে পারেন। প্রথমে যে দেখতে পাচ্ছেন এইখানে যাবেন, এখানে গিয়ে আপনারা এখানে উদ্যম সার্টিফিকেটটা দিবেন। এটা কার বলছি বলো তো, যারা ধরো কাজ করছে। হ্যাঁ, এখানে উদ্যম সার্টিফিকেটটা দিবেন, দেওয়ার পর আপনারা কন্টিনিউ করবেন। হ্যাঁ, তারপর মোবাইল নাম্বার, নাম, ঠিকানা দেবেন। দেখবেন যে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবং যাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর তারা কী করবে, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এবং এটাকে সমান করে একটু লগ ইন করবে, দেখবে লগ ইন হয়ে যাবে। তো আমি লগ ইনটা করি কী দিয়ে, ওটিপি দিয়ে। তো আমি এখানে ফাইনালি আমার নিজের মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আমি কন্টিনিউ করব। ঠিক আছে, কন্টিনিউ যখন করব, তো আমাদের মোবাইলে দেখবেন একটা ওটিপি গেছে। যাদের আইডি বানা আছে তাদের দেখবে যে ওটিপি গেছে একটা। হ্যাঁ, সেই শিল্পসাথী পোর্টাল থেকে ওটিপিটা যাবে। তো আমি এই ওটিপিটা এখানে দিয়ে দিব। আর যারা ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের গ্রুপেও অ্যাড হয়ে যেতে পারো। জাহাঙ্গীর দেওয়াল আপডেট বলে একটি গ্রুপ রয়েছে। তো এইরকম আপনাদের একটি পোর্টালটা খুলে যাবে। আগে কী হতো, আমরা এখান থেকে অনেকগুলো ট্রেড লাইসেন্স কিন্তু অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, মিনিমাম অনেক ট্রেড লাইসেন্স কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করেছিলাম আগে। এখন নতুন নিয়ম কী চেঞ্জ হয়েছে সেগুলো আপনাদের বলবো। প্রথমে যারা এই ওয়েবসাইটটাতে আসবে, তো প্রথমে এখানে দেখবেন ড্যাশবোর্ড লেখা আছে, এখানে অল এস্টাবলিশমেন্ট লেখা আছে, এখানে অল সার্ভিস লেখা আছে, এখানে আছে মাই অ্যাপ্লিকেশান, আর এখানে যা এগুলো রয়েছে ইনকোয়ারি, ইউজার নাম, এগুলো হাবিজাবি যা রয়েছে, এখানে আপনাদের অ্যাকাউন্টটা রয়েছে। আর নিচে আপনারা যতগুলো সার্ভিস করছেন সেইগুলো কিন্তু নিচে রয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের কাজ হবে এই সার্ভিসগুলো। ঠিক আছে, তো আমরা আগে কী করতাম, অল সার্ভিসে গিয়ে কী করতাম, এই যে সার্চ বক্সটা আছে, সেই সার্চ বক্সটা এখানে কী করতাম, ট্রেড লিখতাম। ট্রেড কথাটা লেখার পরেই আমাদের কিন্তু এখানে চলে আসতো। আমি আপনাদের লিখেও দেখাচ্ছি। এই যে এখানে দেখুন, আমি লিখছি ট্রেড, TRAD। দেখেন ট্রেড আসছে না, এখানে আপনাদের কি আসছে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সার্টিফিকেট। ঠিক আছে, এটা যখন আমরা করব কি, তখন কিন্তু আমাদের এইটা এখানে ক্রেড বলে একটা অপশান চলে আসছে। তো দেখেন ক্রেড বলে অপশান চলে আসছে। আর এখানে কিন্তু অ্যাপ্লাই একটা আমরা যাব, তো অ্যাপ্লাই কিন্তু চলে আসবে। অ্যাপ্লাই করার পর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই লাগছে না, জাস্ট যদি ইউনিট ইনফরমেশন বলে একটি নতুন কিন্তু অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এইটা। দেখেন এখানে কি এখানে আপনাদের প্রথম নাম হবে, যে ট্রেড লাইসেন্সটাতে যার নাম হবে। তারপর কি হয়েছে, প্যান নাম্বারটা এখানে দিবেন, তারপরে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট দিবেন, তারপরে এরিয়া ইউনিট দিবেন। ঠিক আছে, এরিয়া ইউনিট সিলেকশন দিবেন, তারপরে সিলেক্ট ইনভেস্টমেন্ট ক্যাটাগরি দিবেন, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দিবেন, টাইপ অফ ইউনিট দিবেন। ঠিক আছে, এই সমস্ত ফিমেল ইয়া মেল, ইন্ডাস্ট্রি, এখানে ওনারশিপ, মোবাইল নাম্বার, এই সমস্ত দেওয়ার পর নিচে আপনারা আসবেন। তারপরে আপনাদের এখানে দেখাবে কি, যে আমি মিনিট দেখাচ্ছি আপনাদের।
হ্যাঁ, নিচে আসবেন, এই সমস্ত জিনিসগুলো দেখবেন। প্যান ইউনিটটা আপনাদের বারবার বলছি, এখন প্যান কার্ডও লাগছে। এটাতে বক্স ক্লিক ক্রিয়েট সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন যখন, তখন দেখবেন যে আপনাদের মেন যে অপশানটা ছিল সেই অপশানটা কিন্তু চলে আসবে। এখানে নেম এবং ইউনিট কী দিবেন, যেটা আপনাদের কী আছে ট্রেডে থাকবে, ঠিক আছে। তারপর এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, এখানে আপনারা ইউনিট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদের এরিয়া অফ ইউনিট, এই সমস্ত জিনিসগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি ফাইনালি এগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা একটু দেখেন। পরশুদিন আমি একটি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করছিলাম, সেদিনই আমার কিন্তু এই প্রবলেমটা হচ্ছিল যে নতুন নিয়মে ট্রেড লাইসেন্স যে অ্যাপ্লাই করা হয়েছে সেই অ্যাপ্লাইগুলো এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে আমি যেগুলো আগে অ্যাপ্লাই করতাম সেই অ্যাপ্লাইগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যে নিয়ম করেছে ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্স অনুযায়ী কিন্তু আমাকে কি করতে হবে, এটা আমাকে করতে হবে। তো ট্রেড লাইসেন্সটার প্রথমে এখানে আমরা নাম দিয়ে দেবো, যার নাম আমাদের দরকার। যে আমি যেটা নাম দিচ্ছি এটা হচ্ছে আমার ট্রেড লাইসেন্স থাকবে জোনাকির আলো SCG, ঠিক আছে। এখানে দিব ওর প্যান কার্ড নাম্বার, প্যান কার্ডটা দিব ওর যে যার মানে কাস্টমারটা যে আছে IFMGK 9330G, ঠিক আছে। এখানে দিয়ে দিব আমরা ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে আমাদের ব্লক দিব। ব্লক দেওয়ার পর এখানে আমাদের সেই ব্লকটা চলে আসবে। ব্লক আসার পর এখানে আমরা ইনভেস্টমেন্ট কত টাকা করেছি, এখানে বলছে 1 crore 5 to 50 থেকে 100 crore, 10 থেকে 50 crore, या फिर 1 crore to 10 crore, নাহলে এখানে ইনভেস্ট হচ্ছে বেলো 1 crore। তো এখানে বেলো 1 crore দিলাম, ঠিক আছে। এখানে বলে 100 crore, 1 crore দিলাম। এখানে ইনভেস্ট অ্যামাউন্ট আমরা দিয়ে দিলাম 2.5 লাখের মতন, ঠিক আছে। তারপরে এখানে কি বলছে মাইক্রো স্মল মিডিয়ামটা দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। মিডিয়াম দিলাম ওয়ার ওনার অফ ইন্ডাস্ট্রি অ্যাজ ফিমেল, ইয়েস, এখানে এটার কিন্তু ওনার যে রয়েছে সে হচ্ছে ফিমেল। তারপরে এখানে আমরা কী করে দেবো, মোবাইল নাম্বার দিয়ে দেবো 9755, এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে বক্সটা রয়েছে সেই বক্সটাতে আমরা ক্লিক করব। এই বক্সটাতে ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ যে রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর ফাইনালি যে ট্রেড লাইসেন্স যে আগের মতন ছিল সেই পেজটা কিন্তু এখানে চলে আসবে। আপনাদের বলে দিই এখানে কী সিলেক্ট করতে হবে, আপনারা হয়তো সবাই জানেন। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে ব্লক সিলেক্ট করবেন, এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, এখানে আপনাদের নেম অফ ট্রেড কিন্তু আগেই যেটা লিখলাম আমরা ওখানে, সেখানে কিন্তু চলে আসলো। এখানে লেখার কিন্তু অপশান থাকবে না। কি টাইপ অফ ট্রেড মানে কি বিজনেস চলছে আপনাদের, সেই বিজনেসটা এখানে সিলেক্ট করবেন। অ্যাড্রেসের জায়গায় আপনাদের গ্রামের নাম দিবেন। আর এইখানে হবে আপনাদের মেন সমস্যা সাংসদ বলতে এখানে আপনাদের কোনো কিছু দিতে হবে না, ঠিক আছে। এখানে আপনাদের পুরো নামটা দেখবেন যে 4-5টা অক্ষরের থেকে লেটারের থেকে আর কিন্তু উপরে নিচ্ছে না। হ্যাঁ, তো সেখানে আপনারা কিন্তু এক্স লিখে রেখে দেবেন। এক্স বলতে এইরকম একটা এক্স লিখে দিবেন, বা আপনাদের যা সংসদ নাম্বার দিয়ে দিবেন 45 নাম্বার, ঠিক আছে। ওই সমস্ত নাম্বারগুলো এখানে দিয়ে দিবেন, তাহলে হবেন। পুরো নামটা লিখতে যাবেন না। হ্যাঁ, নামটা লিখতে গেলে কিন্তু আপনাদের আসবে না, 5টার বেশি অক্ষর নিবে না কিন্তু। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এখানে যদি আমি চাচল লিখি কি না, CHANCHAL আসলোই না, দেখেন 5টা লেটারের থেকে আর বেশি কিন্তু নিচ্ছে না, 6টা নিচ্ছে, 6টার থেকে আর বেশি কিন্তু নিচ্ছে না। তার বিনিময়ে এই যে এখানে আপনাদের মনে রাখবেন যে কোনটা দিবেন। পাড়া আপনারা দিতে পারবেন, পোস্ট অফিস দিবেন, তারপরে পুলিশ স্টেশন দিবেন, পিন নাম্বার দিবেন, মৌজা নাম্বার দিবেন, জেল নাম্বার এবং দাগ নাম্বার, আর এখানে খতিয়ান নাম্বার। এই সমস্ত দেওয়ার পর আপনারা কী করবেন, হালকা করে নিচে আসবেন। নিচে আপনাদের দেখবেন যে অ্যাপ্লিকেশান ডিটেলস বলে একটি অপশান আছে, সেখানে আপনাদের নেম অফ অ্যাপ্লিকেশান, আপনাদের যে অ্যাপ্লিকেশান করছে তার নাম দিবেন, তার বাবার নাম দিবেন বা তার গার্জেনের নাম দিবেন, স্বামী হতে পারে, মা হতে পারে, বা তার হাজব্যান্ডও হতে পারে, ঠিক আছে। এখানে আইডি প্রুফ দিয়ে দিবেন, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যা রয়েছে, এখানে তার নাম্বারটা দিবেন। এই সংস্থাটা কি ওনার রয়েছে না পার্টনারশিপ রয়েছে এটা সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার দিবেন সেই যে বানাচ্ছে। এখানে আপনাদের বলে দিই, এখানে যারা দেখবে পার্সোনালের জন্য করছেন তাদের এখানে পার্সোনাল দিবেন, যারা অনেকগুলো রয়েছে তাদের জন্য ট্রাস্ট দেবেন, ঠিক আছে। আর এখানে বলে দিই ক্যাটাগরি, সেটা হবে জিপি সিটিজেন বলে দিবেন একটি, মানে জিপি বলতে গ্রাম পঞ্চায়েত সিটিজেন রয়েছে তাদের জন্য এটাতে দিবেন, ঠিক আছে। তারপরে একটু আপনারা নিচে আসবেন, নিচে দেখবেন যে আপনাদের অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশান সেম অ্যাজ এ অ্যাবভ, এই বক্সটাতে আপনারা কী করবেন, ক্লিক, তাহলে আগের যে আপনাদের অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা কিন্তু এই বক্সে চলে আসবে, ঠিক আছে।
তারপরে একটু নিচে আপনারা ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের এইরকম বাউন্ডারি ডিটেলস বলে একটি অপশান আছে। বাউন্ডারি ডিটেলস অপশানে কী দিবেন, আপনাদের ইস্টের দিকে কি রয়েছে, ওয়েস্টের দিকে কি রয়েছে, নর্থ কি রয়েছে এবং সাউথ কি রয়েছে। এগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে আপনার দোকানের আশেপাশে কি রয়েছে। দেখুন আমার দোকান ইস্টের দিকে রয়েছে, যেমন শপ রয়েছে, হ্যাঁ। আমার ওয়েস্টের দিকে যেমন একটি বাড়ি রয়েছে, নর্থের দিকে আমার আরেকটা দোকান রয়েছে এবং সাউথের দিকে আমার আরেকটা দোকান রয়েছে। এইরকম কোনো যা যা রয়েছে, কারো পুকুর হতে পারে, কারো রোড হতে পারে, বা কারো ল্যান্ড হতে পারে, মাঠ হতে পারে, সে সমস্ত জিনিসগুলো এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আপনারা দেখবেন আসবেন, তো এখানে আপনাদের লেখা রয়েছে অর্গানাইজেশন ডিটেলস। এখানে অর্গানাইজেশন ডিটেলস বলতে নেম অফ কোম্পানি বলতে সেইটাই যেটা ট্রেড লাইসেন্সের নাম থাকবে, হ্যাঁ। আর এখানে রয়েছে নাম্বার অফ এমপ্লয়, আপনার যে যার জন্য আপনার ট্রেন, এই যে জোনাকির আলো SHG, এই যে মানে এটা রয়েছে সফটওয়্যার, এর মধ্যে কতগুলো এমপ্লয় আছে সেখানে কিন্তু দেবেন না, 2টা 3টা 4টা রয়েছে। লাস্ট ইয়ার আপনি কত ইনভেস্ট করেছিলেন এই বিজনেসে, কত টাকা রেভিনিউ মানে এসছে, এই সমস্ত আইডিয়া একটা দিয়ে দিবেন। এবং ক্যাটাগরির মধ্যে আপনারা এখানে কত টাকা ফিস কাটাবেন এবং ফিটা এখানে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি আপনাদের বলে দিই যে এখানে যদি আপনারা যখন যাবেন, দেখুন নট অ্যাপ্লাই ফর প্রফেশনাল ট্যাক্স, এটা যদি করেন তাহলে আপনাদের মিনিমাম 150 টাকায় হয়ে যাবে, হ্যাঁ। আর যদি আপনারা পেইন প্রফেশনাল ট্যাক্স, মানে যারা ট্যাক্স পে করছে তাদের জন্য কিন্তু 750। আরও যদি আপনারা যেমন কি সাইবার ক্যাফে চালাচ্ছেন, জেরক্স মেশিন চালাচ্ছেন, তার জন্য কিন্তু 450 টাকা কাটবে, ঠিক আছে। আর যদি আমরা SHG করি তাহলে কিন্তু আমাদের কোনো টাকা কাটবে না, মানে এগুলো দলের, এগুলো দেখবেন যে কোনো টাকা কাটবে না, ফ্রিতে কিন্তু ট্রেড লাইসেন্স হয়ে যায়, হ্যাঁ। এই সমস্ত জিনিসগুলো রয়েছে। আর যদি আপনারা বেশি মানে পুরো অনেক ইনভেস্ট করে থাকেন তাহলে এখানে 25,000 টাকা অবধি কিন্তু 25,000 বলছি, কত টাকা রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে লাস্ট 1500 টাকা অবধি কিন্তু ইনভেস্ট রয়েছে, ঠিক আছে। আর ভিডিও হল যাদের রয়েছে তাদের কিন্তু সেম 750 টাকা দিয়ে কিন্তু হয়ে যায়। তো আমি নর্মালি যেটা নট প্রফেশনাল টাস্ক যেটা রয়েছে 150 টাকা, সেটা দিয়ে আমি ট্রেড লাইসেন্স করবো। তারপরে আপনারা যখন এখানে আসবেন দেখবেন যে আপনাদের 2টি ডকুমেন্টস আপলোড করতে বলছে। কী কী ডকুমেন্টস? প্রথম আইডি প্রুফ আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা দিলেই হবে। সেটার সাইজটা হবে পিডিএফে হচ্ছে 200 কেবি। এখানে আপনারা প্রথম চুজ করবেন সেই পিডিএফটা, তারপর এখানে আপলোড করবেন, ঠিক আছে। সেম ল্যান্ড রেকর্ড আপনারা এখানে জমির যে খতিয়ান যেখানে লেখা রয়েছে, যেমন পর্চা, সেই পর্চাটা আপনারা অ্যাপ্লাই করবেন। সেটার পিডিএফ হবে তোমার 512 কেবির মানে মধ্যে, উপরে হলে হবে না, বা নিচে হলে হবে, কিন্তু 512 কেবি মোস্ট লাগবে, ঠিক আছে। তারপর এখানে আপনারা চুজ করবেন সেই ফাইলটাকে, তারপর এখানে আপলোড করবেন। আপলোড করার পর নেক্সট করবেন, হ্যাঁ। তারপরে কী করবেন, এরকম আপনারা যখন চলে আসবে আপনাদের, তখন আপনারা কী করবেন, এইটা সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। দেখবেন আপনাদের এরকম কিন্তু আপলোডের সিস্টেম চলে আসবে। আচ্ছা সত্যি এখানে কিন্তু আপলোড আমি দিইনি, তাই আপনাদের বলেছি। তো ডকুমেন্টসগুলো ওরা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে। তো আপনাকে আমি এই ভিডিওর মধ্যে এটাও দেখাবো যে কীভাবে একটি হোয়াটসঅ্যাপের ডকুমেন্টসগুলো আপনারা নেবেন। তো এখান থেকে আমি আধার কার্ডটা নিয়ে নিলাম। আধার কার্ডটা নেওয়ার পর আমি এখান থেকে ওদের পর্চাটা দিয়েছে আমাকে, সেই পর্চাটাও আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর আমাকে কী করতে হবে, যে একটি কী আছে, সেটা হচ্ছে তোমার পিডিএফ মেকার রয়েছে একটা, সেই পিডিএফ মেকার আপনারা এখান থেকে দেখতে পারেন। সেই পিডিএফ রয়েছে এইটা NAPS2, এটা একটা পিডিএফ মেকার, আমরা অনলাইন থেকেই ডাউনলোড করে নিয়েছি। সেখানে আপনারা কী করবেন, যে এরকম করে কিন্তু অপশানটা আসবে, আপনি এখানে সেই পর্চাটা দিয়ে দিবেন। দেখবেন যে পর্চাটা হয়ে গেল। তারপরে এখানে দেখবেন সেভ পিডিএফ বলে রয়েছে, এখানে আপনার নাম দিলেন, ল্যান দিয়ে দিলেন, ঠিক আছে। ল্যান দেওয়ার পর এটাকে সেভ করলেন। সেভ করে দেওয়ার পর আপনারা দেখবেন যখন ফাইলে যাবেন তখন এর কত কেবি রয়েছে, 80 কেবির মধ্যে কিন্তু সেল হয়ে গেল, ঠিক আছে, চলবে, অসুবিধা নেই। কিন্তু আমাকে এখানে ওনাদের আধার কার্ডটাও কিন্তু দিতে হবে। তো ফাইনালি আমি ওনার আধার কার্ডটা নিয়ে নিচ্ছি। আধার কার্ড ফার্স্ট যেটা রয়েছে সেটা কিন্তু আধার কার্ড এখান থেকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আবারই করবো, ফের আবার এখানে যাব, এখানে আমরা ক্লিন করে দেবো এটাকে। একটা পিডিএফ হয়ে গেল, হ্যাঁ। দ্বিতীয় পিডিএফটা হবে আমাদের এইটা, আর আধার কার্ডটা। তো ফার্স্ট আধার কার্ডটা এখানে দিলাম আমি, সেকেন্ড আধার কার্ডটা এখানে দিলাম, দুটোই আধার কার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর সেভ পিডিএফ করবো, এখানে লিখে দেবো TRA আধার, জাস্ট শুধু একটা কোনো কিছু লিখবো। এবার দেখে নিব এটা কত কেবি হয়েছে। তো এটা কেবি হলো 274 কেবি, ঠিক আছে। তো আমাদের ফাইনালি আপলোড হয়ে যাবে। এখানে যাব, প্রথমে এখানে আমরা আইডি প্রুফটা সিলেক্ট করে নিব। আইডি প্রুফটা আমরা সিলেক্ট করে নিব। আইডি প্রুফ আমাদের কী ছিল, আধার কার্ডে ছিল, ঠিক আছে। তো আমরা সেটাকে ওপেন করব, দেখবেন এখানে হয়ে গেল। তারপর এখানে আপলোড করব। আপলোড করার পর আমাদের কিন্তু এইরকম কি বলছে, TRA
দ্য ফার্স্ট 400 কেবি এক্সপেন্ডিং, আচ্ছা এখানে 200 কেবির মধ্যে বলেছে আমাকে, হ্যাঁ। তো আইডি প্রুফটা আমি ছোট করব, তো আমি প্লাস চিহ্নটা যাব, এখানে এখানে একটি রয়েছে রিডাইরেক্ট টু ফাইল সাইজ অফ ইয়োর পিডিএফ সাইজের জন্য আপনারা এখানে এই কি রয়েছে online2pdf.com, এখানে আপনারা আসতে পারেন। এখানে এসে কিন্তু আপনারা সেই পিডিএফের সাইজটা কিন্তু ছোট করতে পারেন, হ্যাঁ। 274 কেবির মধ্যে রয়েছে, তো আমি এটাকে ওপেন করব এবং কনভার্ট করার পর এটাকে কনভার্ট করব ছোটো কেবিতে। আপনাদের এই জন্য একটু লম্বা হতে পারে ভিডিওটা, কিন্তু আপনারা মন দিয়ে দেখবেন সম্পূর্ণ প্রসেসটাই আমি কিন্তু বলে দিয়েছি। তো ফাইনালি আমি এটাকে সেভ করব। এবার আমি ফাইলে যখন যাব তখন আমাদের এইরকম কিন্তু দেখাবে যে আধার কার্ডটা কনভার্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, সেই ট্রেড লাইসেন্স পোর্টালটাতে যাব। এখানে আমাদের দেখেন যে 200 কেবির মধ্যে কিন্তু চাইছে, অনেকজন কিন্তু এটা ঠিকঠাক করতে পারে না, হ্যাঁ। তো আমার ফাইলটা ছিল আগে কত 274 কেবি, এখন বর্তমান আমার কত ফাইলটা আছে দেখছি, সেটা হচ্ছে 100 কত কেবির মধ্যে হয়ে গেল। তো এটা রয়েছে এই যে 100 কেবির মধ্যে হয়ে গেছে, ঠিক আছে। সেটা আমি ওপেন করব, ওপেন করার পর আপলোড দেব। আপলোড দেওয়ার পর দেখবেন যে আপনাদের সামনেই কিন্তু এটা আপলোড নিয়ে নিয়েছে। দেখেন যখনই এটা এখানে লিঙ্ক চলে আসবে তার মানে আপলোড হয়ে গেছে। দ্বিতীয়টাতে রয়েছে কি, সেটা হচ্ছে তোমার ল্যান্ড রেকর্ড, মানে পর্চাটার জন্য তো আমার সেম রয়েছে, বেশি এটাতে নাই, তোমার 80 কেবির মতন রয়েছে। তো এটা ওপেন করব, দেখবেন এটাতে কোনো কনভার্ট করতে হবে না, এটা অটোমেটিক কিন্তু নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর আপনারা দেখবেন একটু ওয়েট করবেন, দেখবেন যে এটাও নিয়ে নিয়েছে। তো দুটোই দেখবেন হয়ে যাওয়ার পর তারপর এখানে আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের একটু পেজটা লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের এইরকম কিন্তু চলে আসবে, ঠিক আছে। অলমোস্ট কমপ্লিট বলতে রয়েছে, হ্যাঁ। ডকুমেন্টস হ্যাজ বিন সাকসেসফুলি আপলোড, এখানে আপনারা সব ডকুমেন্টসগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই যে বক্সটা রয়েছে এই বক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, সাবমিট করার পর আপনাদের পেমেন্ট করার অপশানটা আসবে। পেমেন্টটা করে দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে, হ্যাঁ। পেমেন্টটা আপনারা যখন করবেন তখন আপনারা হয়তো মোবাইলের স্ক্রিন দিয়ে কিউআর কোড দিয়েও মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন, না হলে আপনারা হয়তো কি করতে পারেন যে মানে যে কিছু আপনারা যদি এখান থেকে ক্রেডিট কার্ড হয়, এটিএম কার্ড হয়, দুটো দিয়ে করতে। তো ফাইনালি আমি পেমেন্ট কমপ্লিট করে দেওয়ার পর আমাকে এখানে যেতে হবে, এই যে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ্লিকেশানে আমি চলে আসলাম। এখানে অ্যাপ্রুভ যেগুলো হয়েছে সেখানে চলে আসলাম মাই অ্যাপ্লিকেশানে। এখানে আসার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে নিচেই এই ডান সাইডে রয়েছে কি ডাউনলোড সার্টিফিকেট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আবারও পেজটা 2-1 সেকেন্ডের মতন লোড নেবে। লোড নেওয়ার পর এটাতে আপনাদের খুব সুন্দর দেখবেন যে এখানে এরকম কিন্তু আপনার সমস্ত ডিটেলসগুলো চলে এসছে। এখানে দেখবেন যে ডাউনলোড সার্টিফিকেট হলে পরে আপনাদের দেখবেন এইরকম একটি সুন্দরভাবে ট্রেড লাইসেন্স কিন্তু হয়ে গেছে। যে ট্রেড লাইসেন্সটার আপনারা অনেক চেষ্টা করে ফলেও যদি কারো হচ্ছিল না, সেটা কিন্তু এখন খুব সহজেই হয়ে যাবে। তো কয়েকটা প্রসেস এটাই রয়েছে, খুব সহজে আপনারা কাস্টমারদের ট্রেড লাইসেন্স বানিয়ে দিতে পারবেন এবং সেখান থেকে আপনারা 200-300 যা আপনাদের ইনকাম অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিও, তো তখন দেখতে থাকুন জাহাঙ্গীর দ্য টেকনিক্যাল। আবারও কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এবং চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন। নিজের ভাই বলে, নিজের দাদা বলে, নিজের বন্ধু বলে অবশ্যই কিন্তু আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে।